নমস্কার বন্ধুরা, আমি কাকলি সকলকে স্বাগত জানাচ্ছি। সামনে তো জন্মাষ্টমী, প্রতিটা ঘরে ঘরে এই জন্মাষ্টমী উৎসব আমরা পালন করে থাকি। আর জন্মাষ্টমী মানেই হলো তালের বড়া। এছাড়াও বর্ষাকালে যেহেতু এই তাল পাওয়া যায়, তাই এই সময় তালের বিভিন্ন রকম রেসিপি আমরা করে থাকি, মানে তাল খেয়ে থাকি। তাছাড়া তালের অনেক উপকারিতা আছে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ক্যান্সারের মতন রোগ নিরাময়কারী হয়ে থাকে এই তাল। চলুন তাহলে তালের বড়া রেসিপিটি আজকে আমরা দেখি। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওতেই আমার সাথে থাকবেন এই আশা রাখছি। তালের এই মাথার অংশটাকে আগে ছাড়িয়ে নিতে হবে। তারপরে এই তালের যে খোসা এভাবে ছাড়িয়ে নেব। তালের ভিতরে এরকম আটি থাকে, সেই আটিগুলোকে বের করে নিতে হবে। আর এই আটিগুলোই থেকে পাল্পটা বের করে নেব, তালের বড়া তৈরি করার পাল্প। একটু শক্ত মতন হয় এই আটিগুলো, তাই সামান্য জল দিয়ে ভিজিয়ে নেব। জল দিয়ে ভিজিয়ে নিলে পরে নরম হয়ে যাবে তুলনামূলকভাবে। ছিদ্রযুক্ত যে কোনো বস্তু, সে ঝুড়ি হতে পারে, গ্রেটার হতে পারে, যার বাড়িতে যা আছে তার সাহায্যে এরকম ঘষে ঘষে আটিগুলো থেকে তালের পাল্প বের করে নিতে হবে। আমি আমার মা দুজনে মিলেই এই কাজটা এখন করছি। হয়তো ভাবছেন আমি যেভাবে করছি তাতে হয়তো আঁশগুলো ভিতরে চলে যেতে পারে, কিন্তু না বলছি বন্ধুরা, একটুও আঁশ কিন্তু থাকবে না। একটা এরকম পাত্র নিয়ে এই বাটির মাপের 1 বাটি সুজি আমি নিচ্ছি। সুজিটাকে অল্প জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে জল পেয়ে নরম হয়ে যায় এবং সুজি তো ফুলে ওঠে, আমরা জানি জল পেলে পরে। কিন্তু যদি না পরে সুজিটা ব্যবহার করা হয় না তালের পাল্পের সঙ্গে, সেক্ষেত্রে হয়তো দেখা হতে পারে যে সুজিটা নাও ভিজতে পারে, দানা দানাও থাকতে পারে। সেই কারণেই আগে একটু সুজিটাকে জলে ভিজিয়ে নিলে ভালো। কিছুক্ষণ এই অবস্থায় রেখে দেব সুজিটাকে। মিনিট 5 পর দেখতেই পাচ্ছেন সুজি অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এমনি চিনিও ব্যবহার করা যেতে পারে, কিন্তু গুঁড়ো করে নিলে ভালো। খুব তাড়াতাড়ি এটা ব্যাটারের সাথে মানে গলে যাবে। যতটা কাপে আমি সুজি নিয়েছিলাম তার হাফ আমি ময়দা নিচ্ছি। ময়দাটা এখানে ব্যবহার করলাম বাইন্ডিংয়ের কাজে। ব্যাটারটা বাইন্ডিং হতে খুব ময়দাটা সাহায্য করবে। আর নিয়ে নিয়েছি কিছুটা নারকেল কোড়া। আর যতটা সুজি ব্যবহার করেছি ঠিক ততটাই আমি এখানে তালের পাল্প ব্যবহার করছি। দেখুন, তালের পাল্প আপনারা দেখে বুঝতেই পারছেন একটুও কিন্তু আঁশ নেই। আমি ওই গ্রেটারের সাহায্যে ঘষেই কিন্তু ভালো করে তালের পাল্প বের করে নিয়েছি। অসুবিধা হয়নি, আঁশগুলো একবারেই ছেঁকে গেছে। আর দিয়ে দিচ্ছি মৌরি। সমস্ত উপকরণগুলো এবার তালের পাল্প সহ ভালো করে হাত দিয়েই মেখে নেব। মাখাটা যেন একটু শক্ত শক্ত হয়, তালে বড়াটা ভাজতে সুবিধে হবে। তালের বড়া সাধারণত একটু টোপা টোপা হয় না, সেই কারণেই মাখাটা যদি হালকা শক্ত হয় তাহলে কিন্তু ওই টোপা টোপা ভাবটা থাকবে। আর এখানে একদমই জলের ব্যবহার করব না। মেখে নেওয়া ব্যাটার কিছুক্ষণের জন্য রেখে দেব ঢাকা দিয়ে। ওদিকে একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। যে কোনো রিফাইন্ড তেলই এক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। তেল খুব ভালো করে গরম করে নেব। তারপরে গ্যাসের ফ্লেম
মিডিয়াম টু লো করে দেব এবং ব্যাটার হাতে নিয়ে বড়ার শেপ দিয়ে দিয়ে কড়াইতে ছেড়ে দেব ভাজার জন্য। দেখুন হালকা শক্ত করে ব্যাটারটা মাখাতে সুবিধে হচ্ছে। আমরা ছোট থেকেই দেখে এসেছি এই তালের বড়াগুলো অনেকটা টোপা টোপা কুলের মতন হয় দেখতে। মাখাটা যদি ভালো হয় দেখবেন একটুতেই কিন্তু বড়াগুলো ভাজা হতে থাকবে, ততই তেলের উপরে ভাজতে থাকবে, খুবই তাড়াতাড়ি ভেসে উঠবে। কিন্তু অনেকটা সময় ধরেই লাল লাল করে তালের বড়াগুলোকে ভেজে নিতে হবে। এখন দেখবেন এরকম চারপাশ থেকেই লাল লাল এরকম ভাজা হয়েছে, তখন বড়াগুলোকে এরকম একটা ঝাঁঝরি হাতার সাহায্যে কড়াই থেকে তুলে নেব। ঝাঁঝরি হাতা ব্যবহার করলে কি হবে, একবারেই কিন্তু তেলটাকে ঝরিয়ে তোলা যাবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভাজা হয়েছে। আরও একবার বড়া শেপ দিয়ে ছেড়ে দিচ্ছি কড়াইতে। এক আটি তাল দিয়েই অনেক তালের বড়া তৈরি হয়। তালের বড়া তৈরি হয়ে গেছে, আপনারাও জানেন কিভাবে করে, তবুও আপনাদেরকে আমি এরকম তালের বড়া তৈরি করেছি সেটা শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।